আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মহেশখালী আদিনাথ মন্দিরে। আর সেখানে কি কি আছে আর আমরা কি কি করলাম সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো সবাই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবা। আজকে আমি এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা একদম সুতির ছিল, খুবই আরামদায়ক ছিল। আর এই জুতাটা আমার খুবই ফেভারিট একটা জুতা। সো কেমন হয়েছে জানাবেন। দেন আমরা সবাই টমটমে উঠে পড়লাম। একটা বড় টমটম নিয়ে নিয়েছি। এটা ছিল আমার ছোট যা, আর পাশে ছিল মেজো যা, আর আমার পাশে ছিল আমার বড় যা। আর আমরা একটু যেতে না যেতেই আমাদের টমটমটা নষ্ট হয়ে গিয়েছে। এটা কোনো কথা? তাই আমরা টমটম থেকে নেমে পড়লাম। দেন আবারও একটা টমটম নিয়ে নিয়েছি। আমাদের এদিকে কিন্তু অনেক বেশি টমটমই চলে। আবারও একটু যেতে না যেতে আবারও নাকি ওদের সবার আচার খেতে হবে। সো এখানে মেজো ভাই আচার নিচ্ছিল। আর এই তেঁতুলের আচারটা কিন্তু খুবই মজা, খুবই মজা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেন এই আচারটাও অনেক বেশি মজা। আমাদের বাড়ি থেকে আদিনাথ মন্দির যেতে অনলি 10 থেকে 15 মিনিট লাগে। আর এর মধ্যে দেখেন যত কাহিনী, একবার টমটম নষ্ট হয়ে যাচ্ছে আর একবার আমাদের আচার কিনে খেতে হচ্ছে। টুনটু বুড়িটাও দেখেন আচার নিয়ে বসে আছে। সো এই তো মহেশখালী যেতে যেতে এরকমই রাস্তাঘাট দেখা যায়। আর এই ব্রিজটাকে আমাদের এখানে বলা হয় রশিদ মিয়ার ফুল, বাট এটার শুদ্ধ নাম কি আমার তেমন জানা নেই। আর হ্যাঁ, মহেশখালী এসে যারা শুটকি নিয়ে যেতে চান এই দোকানটা থেকে নিয়ে যাবেন। আমি সব সময় ওই দোকানটা থেকে নিয়ে যাই। যাওয়ার পথে দেখতে পেরেছি তাই দেখিয়ে দিচ্ছি। ওই দোকানের শুটকিগুলা কিন্তু খুবই ভালো হয় আর খুবই মজা হয়। দেন মহেশখালী আদিনাথ মন্দিরে চলে আসলাম। মহেশখালী আদিনাথ মন্দিরে ঢোকার সাথে সাথে এরকম ছোট ছোট দোকান দেখা যায়। ওই যে ভিতর দিয়ে গেট দেখা যায়, এটা ছিল আদিনাথ মন্দির। আমরা ফার্স্টে আদিনাথ মন্দিরে যাব না, ফার্স্টে যাব জেটিতে। আর আমার ইচ্ছে করছিল সানরফ দিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতে, বাট টমটমে দেখেন ইচ্ছে করছিল একটা ফুটু করে দিই, বাট ফুটো করলে তো আমার চাকরি থাকবে না। সো এই কাজ করা যাবে না। তো মহেশখালীতে যারা এখনো আসেননি বা আসতে চাচ্ছেন তারা মাস্ট ড্রোন নিয়ে আসবেন বা এরকম জিপ নিয়ে চলে আসবেন। এখন যেহেতু ঈদের সিজন তাই দেখেন প্রচুর পরিমাণ মানুষ ছিল, এখানে হাঁটাই যাচ্ছিল না, এমন একটা অবস্থা। তো এইবার আমি ওই জায়গাটাতে যাব। ওই দিক দিয়েই সবাই স্পিড বোটে উঠে দেন কক্সবাজার যায়। এদিক দিয়ে একটু কম দেখা যাচ্ছে স্পিড বোট, কারণ এদিক থেকে খুবই কম যায়। এদিকে দেখেন পানিও শুকিয়ে গিয়েছে একদম। এইবার আমি নিচে যাচ্ছি, আর নিচে যাওয়ার জন্য এক পাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে। তো এখানে দেখেন মানুষ আর মানুষ। নিচে যাওয়ার পথে একটা ভিতরে দোকান রয়েছে, আর এখানে চিপস জুস এই ধরনের জিনিস পাওয়া যায়। দেন এখন আমরা নিচে যাচ্ছি, বাট বাচ্চাদের নিয়ে যাচ্ছি না। আর আমি তো ড্যাঙ্গের ড্যাঙ্গের করেই চলে যাচ্ছি সাহসীর মতো। আর বাবি মহেশখালীর মানুষ হয়ে বাবি বই পাচ্ছিল সেখানে। সো বুঝতে পারছেন আমি কত বড় সাহসী। আমি না বললেই তো জানতেনই না যে আমি সাহসী সেটা। সো কাউকে বলবেন না কিন্তু আবার আবার নজর লেগে যেতে পারে। আমি ভাবছিলাম একদম ওই যে ওই কোনায় যাব, বাট সেদিকে যাওয়া সম্ভব হচ্ছে না, এখানে স্লিপ খাওয়া যেতে পারে, তাই রিস্ক না নিলাম। বাবির জুতাতে দেখেন একটা ছোট মাছ আটকে পড়েছে। এখানে খাওয়ার মতো কিছুই নেই, বাদাম চানাবুট ঝালমুড়ি ছাড়া। সো আমরা বাদাম খেলাম, দেন ঝালমুড়ি খেলাম। আর ব্রিজের মাঝখান দিয়ে যেতে যেতে ছোট ছোট সিঁড়ি দেখা যায়, সেখানে সবখানেই মানুষ ছিল, যার কারণে নামা যাচ্ছিল না, বাট আমাদেরকে মেজবাই নামিয়েছিল। আর এখানে দেখেন ওই যে লা 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 টিকটক করছিল। কোথায় বৃষ্টির ফোঁটা? আমি একটু যাই। ইচ্ছারা অন্য টাইমে গেলে অত বেশি মানুষ থাকে না, যার কারণে অনেক বেশি টাইম স্পেন্ড করা যায়। বাট ওই দিন অনেক বেশি মানুষ, যার কারণে বেশি থাকা যাচ্ছিল না। সো আমরা এখন চলে যাচ্ছি। এখন যাব আদিনাথ মন্দিরের ভিতরে। আর এখানে ছোট ছোট যে দোকানগুলো ছিল সেখানে এরকম প্রসাদও ছিল, বাট এর আগে কখনো এরকম প্রসাদ দেখি নাই, আজকেই দেখলাম। আর দোকানগুলো অনেকটা বার্মিজ টাইপের, বার্মিজের মতো সবকিছু বার্মিজ জিনিস।
আর ওখানে এই ধরনের ব্যাগ ছিল, এগুলোর দাম ছিল 550 টাকা, 650 টাকা এরকম। এই ভিডিওতে এতক্ষণ আদিনাথ মন্দিরের বাইরে কি কি আছে সেগুলাই দেখতে পেয়েছেন, আর নেক্সট ভিডিওতে আদিনাথ মন্দিরের ভিতরে কি কি আছে আর পাহাড়ের উপরে কি কি আছে সেই সবকিছু দেখাবো। যদি আমি সবকিছু একসাথে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।